হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তোমরা কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। এখন আবার রেডি হয়ে গেছে, খালি রেডি হয়ে আর ব্লগ করি। এখন বাজে 6টা বাজতে 15 মিনিট বাকি, মানে 5:45। আমাদের ট্রেন আছে 6:32-এ। তা যাচ্ছি এক জায়গায়, তোমরা পুরো ব্লগটা দেখবে, স্কিপ করে যাবে না, তাহলেই বুঝতে পারবে। আশা করি মানে ইচ্ছে না হলেও দেখবে, হ্যাঁ, তাহলে আমরা একটু উপকৃত হই। তা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, যেন নতুন নতুন ব্লগ তোমাদের দিতে পারি, ভালোবাসা পাই, তাই তো। তা মাম্মাম রেডি হয়ে বাইরে চলে গেছে, শ্রেয়ার বাবা রেডি হচ্ছে, আমি একটু ফ্যান চালিয়ে বসে আছি। তা চলো আস্তে আস্তে ব্লগটা আমি দিতে থাকবো, আর তোমরাও দেখতে থাকবে। দাঁতলা নাম্বার 1। কি বলছো তুমি? বললাম দাঁতলা নাম্বার 1। এখন যাবো যাদবপুর। 6:32 ট্রেন ধরবো কৃষ্ণনগর থেকে, তারপর শিয়ালদায় পৌঁছাবো 9টা। ওখান থেকে সাউথে যাবো, সাউথ থেকে আবার ডায়মন্ড হাওড়া লোকাল, ক্যানিং লোকাল, এগুলো ধরে যাবো যাদবপুর। 10টা বেজে যাবে যেতে যেতে। আর ওয়েদার কেমন থাকবে জানি না, মেঘলা ওয়েদার। 6টা বাজতে 6 মিনিট বাকি আছে। চলো, প্যাক হয়ে গেছে, মাম্পি রেডি, ছুটি বাইরে। আমার এই দেখো, এইটাই প্যাক, কিছু নেই আর ওর ওইটা। যা চলে যা, চলো চলো, তোমার ফোনটা নাও। এই দুটো ব্যাগই হয়েছে। চলো, সব রান্নাঘরের তালা দিয়ে আমি সব রেডি করে দিয়েছি, খালি এই গেটটার তালা দেওয়া। পর মনে হচ্ছে কাঁথি যাচ্ছি। হ্যাঁ, যখন কাঁথির থেকে আসতাম বা বাতকুলা থেকে কাঁথি যেতাম, তখন আমাদের এইভাবে গোছগাছ হতো আর কি। ফ্রিজ খালি করো, ফ্রিজ পরিষ্কার করো, জিনিসপত্র শেষ করো, এমন একটা ব্যাপার ছিল। আজকেও সেই মানে 1-1.5 বছর পর সেই ফিলিংসটা পাচ্ছি। চলো এই ট্রেনটা মনে হয় এখন ছাড়বে, আর আমাদের ট্রেন ঢুকে গেছে 6:32-এর ট্রেন। ও এখন যাবে ওদিকে টিকিট কাটতে, আর আমরা বসে পড়বো। ট্রেনটা চুকচুক চুকচুক করে আসছে, কত সুন্দর ভিড়। তো এগুলো সব কৃষ্ণনগরে নেমে পড়বে, আর খালি হয়ে যাবে। এসব অফিস টাইম ট্রেন, খালি হয়ে গেলে আমরা উঠে পড়বো। কি ভাল লাগছে না দেখতে, দেখ টাটা দিচ্ছে ওরা। ভালো লাগছে। তো আমরা বসে পড়েছি ট্রেনে এখন। মানে সবাই এক জায়গায় এবার জায়গা পায়নি, যেহেতু মানে আজকে জানি না কেন এই টাইমে ট্রেনটা অ্যাকচুয়ালি ফাঁকাই থাকে, কিন্তু আজকে প্রচণ্ড ভিড়। তা মামাম এক জায়গায় সিট পেয়েছে, আমি এক জায়গায়, শ্রেয়ার পাপা এক জায়গায়, 3জন 3 জায়গায় পেয়েছে। ও এখনও পায়নি মনে হয়, ও নাকি অল্প জায়গা বলে জায়গা হচ্ছিলো না, উঠে দাঁড়িয়েছে। পরে আমরা এক জায়গায় সিট পেয়ে গেছি, 3জনে এখন এক জায়গায় বসে পড়েছি। ঠান্ডা হাওয়া, ঘুম পেয়ে যাচ্ছে। তাই যে আমরা শিয়ালদায় পৌঁছে গেছি। এখন শিয়ালদা আমি আর মামাম দাঁড়িয়ে আছি, ও পাপা একটু ওদিকে গেছে। ও আসলে আমরা আবার যাদবপুরের ট্রেনে উঠে যাব। ক্যানিং লোকাল আছে এখন মনে হয়, তা ও জানি না এখনও আসছে না কেন। আজকে শিয়ালদায় একটু ভিড়টা কম, অন্যদিন এর থেকেও বেশি ভিড় থাকে। এদিকে সব ছুটছে, যে যার গন্তব্যস্থানে যাওয়ার জন্য সে সেদিকে ছুটছে। যে শ্রেয়ার বাবাও চলে এসছে, আমরা যাদবপুর এসে যুদ্ধ করে পৌঁছালাম। হ্যাঁ, যাদবপুর ওটা পরে সোজা করে দিতে হবে। তাই যে আমরা বাজারের ভিতর দিয়ে আর কি যাচ্ছি। তা হেঁটে হেঁটে যাবো, একটু দরকার আছে রাস্তায় আর কি। আর ওদের যাদবপুর স্টেশন থেকে ওদের ফ্ল্যাটটা কাছেই, খুব বেশি দূর না, হেঁটে চলে যাওয়া যায়। তা আমরা এখন রাস্তা পার হয়ে চলে যাচ্ছি আর কি। আর আজকে একটু ফাঁকা ফাঁকা ছিল, এই সময়টা বেশ একটু ফাঁকা ফাঁকাই থাকে। আর ওয়েদারটাও মোটামুটি আজকে ভালোই ছিল, খুব বেশি গরম না। সকালে নাকি এখানে বৃষ্টি হয়েছে। তা আমরা এই যে প্রতিবার আসি একটা করে চিহ্ন করে থুয়ে যাই, কিন্তু এবার না চিহ্নটা হারিয়ে গেছে। আগে চিহ্নটা ছিল ডুমুর গাছ, এবার এসে দেখলাম লেবু গাছ। এসে গেছি, এসে আমি একদম স্নান টান সেরে নিয়েছি। আর ওই ঘরে শ্রেয়া ভাই সব আছে। চলো দেখ, ওই দেখো 3টে এক জায়গায় হয়ে গেছে, 3টে এক জায়গায়, আর আমরা দুজন এক জায়গায়। দিদিভাই স্নানে। চলো
ঠিক আছে, তাহলে ব্লগটা যেখানেই শেষ করে দিচ্ছি। আজকে ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে পাশে থেকো। টাটা।